নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কৃষকদের নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকে রাজ্য সরকার। এমনকি কৃষকদের ফসলের বীমা করিয়ে থাকেন রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে। তো অকাল বর্ষণে যে সমস্ত কৃষকদের ধান, আলু, সবজি চাষের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবে বাংলা শস্য বীমা যোজনার আওতায়, এই কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে বাংলা শস্য বীমা যোজনায় আবেদনও শুরু হয়ে গেছে। যারা এই ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে শস্য বীমার জন্য ফর্ম ফিল আপ করবেন, তারা আগামী জানুয়ারি মাসে ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো ইতিমধ্যে আপনারা জানেন 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল, কিন্তু আরও একটি প্রকল্পের জন্য এই সময়সীমাটা বাড়ানো হয়েছে, 15ই জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। আজকের এই ভিডিও থেকে আমরা সমস্ত তথ্যটা জেনে নেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আলু চাষে বিমার আবেদনের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। 15ই জানুয়ারি পর্যন্ত চাষিরা বিমা করাতে পারবেন। এতদিন 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল। বৃষ্টির জন্য পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় আলু চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজ বপন করার কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হয়, জমিতে জল জমে পূর্ব বর্ধমান জেলায় বহু জমির বীজ নষ্ট হয়ে যায়। বাঁকুড়া, আরামবাগ মহকুমা সহ অন্যান্য জেলার চাষিরাও একই সমস্যায় পড়েছিলেন। কয়েকদিন আগে বর্ধমানে এসে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিমা করানোর জন্য প্রতিটি এলাকায় প্রচার চালানো হয়েছে। সব চাষিকে বিমার আওতায় আনাই আমাদের টার্গেট। চাষিদের পাশে রাজ্য সরকার সবসময় রয়েছে। দুর্যোগে চাষ ক্ষতিগ্রস্ত হলে চাষিরা ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত 4,70,000 ফর্ম বিলি করা হয়েছে। তার মধ্যে 7,511 জন চাষি আলুর বিমার জন্য আবেদন করেছেন। 1 শতকে বিমার জন্য চাষিদের 22 টাকা 35 পয়সা বিমার জন্য দিতে হয়। অন্য ফসলের জন্য চাষিদের বিমার টাকা দিতে হয় না। সেই কারণে ধান বা অন্য ফসলে বিমা করার জন্য চাষিদের উৎসাহ দেখালেও আলুর ক্ষেত্রে ততটা দেখা যায় না। এক আধিকারিক বলেন, বিমা করলে চাষিরাই উপকৃত হবেন। 2021-22 সালে শুধু পূর্ব বর্ধমানের চাষিরা 74 কোটি টাকা পেয়েছিলেন, এবারও ক্ষতিপূরণ পাবেন। 2021 সালে স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছিল। তা নিয়ে চাষিদের মধ্যে ক্ষোভ দেখা যায়। তাদের অভিযোগ ছিল, স্যাটেলাইটের সব ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা যায় না। যেসব জমিতে আলু চাষ হয়নি সেই এলাকাও ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছিল, অথচ বহু ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত হয়নি। সেই কারণে এবার কর্প কাটিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল বলেন, বিমা করার জন্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। বিভিন্ন এলাকায় ট্যাবলো ঘুরছে। আলু চাষিদেরও উৎসাহিত হতে হবে। আলু চাষি সামাদ মোল্লা বলেন, টাকা দিয়ে বিমা করার পরও গত বছর বহু আলু চাষি ন্যায্য টাকা পায়নি। অনেক কম টাকা তাদের দেওয়া হয়েছিল। সেই কারণেই চাষিরা উৎসাহিত হচ্ছে না। আর এক চাষি বলেন, চাষের খরচ বেড়ে গিয়েছে, আলু বীজ, সার বেশি দামে দিয়ে কিনতে হয়েছে। বৃষ্টিতে জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার নতুন করে বীজ রোপণ করতে হচ্ছে। অনেকে ধার করে চাষ করেছেন, বিমা করার মতো টাকা অনেকের কাছে নেই। সেই কারণে অনেকেই বিমা করতে চাইছেন না। তাছাড়া বিগত বছরে যাদের ক্ষতি হয়নি তাদের অনেকেই বিমার টাকা পেয়েছিলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা বিমার টাকা পায়নি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, কয়েকদিন আগে অকাল বর্ষণে ফসলের নষ্ট হয়েছে ফসল, এবং চাষিদেরও যে নষ্ট হয়ে যাওয়া ফসল সেই ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা তিনি বলেছিলেন যে প্রত্যেকটি কৃষককে, যে সমস্ত কৃষকদের ফসল নষ্ট হয়েছে অকাল বর্ষণে, তাদের প্রত্যেককে রাজ্য সরকারের পক্ষ থেকে, সে আলু চাষি হোক, ধান চাষি হোক কিংবা সবজি চাষি, তাদের প্রত্যেককেই কিন্তু ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং এর জন্য তিনি বলেছিলেন যে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিতে। তো আলু চাষিদের ক্ষেত্রে 31শে ডিসেম্বরের পরিবর্তে 15ই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে, যাতে তারা সঠিকভাবে ভালোভাবে ফর্ম ফিল আপ করে তাদের নিয়ারেস্ট অফিসে জমা দিতে পারে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারে। এবং জমা দেওয়ার পরেই কিন্তু জানুয়ারি মাসে
সম্ভবত এই ফসলের ক্ষতিপূরণের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাবে। আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি, দেখিয়ে দিলাম অকাল বর্ষণের কারণে যে সমস্ত কৃষকদের নষ্ট হয়ে গিয়েছে ফসল, তাদের ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার, এবং এটা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানিয়েছিলেন। আপনাদের ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশান দিলাম যে আরও 15 দিন টাইম এক্সটেন্ড করা হলো। যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন, এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।